মানুষ নয়, জানোয়ার এটা একটা। এরকম জানোয়ার পেলে সামনে ঘুরিয়ে আমরা ইউনূসের গালে গালে জুতো মারো তালে তালে। বাংলাদেশে হিন্দু নিধনে কলকাতায় প্রতিবাদ শুভেন্দু অধিকারীর। আমাদের বাংলাদেশ ডেপুটি হাই কমিশনার করতে যায়নি, মমতার পুলিশ সাহায্য করেছে। কারণ মমতা ব্যানার্জির রাজ্যে হরগোবিন্দ দাস, চন্দন দাসকে যেভাবে বামপন্থী পরিবারের লোক হওয়া সত্ত্বেও হয়েছিল, একইভাবে দীপু দাসকে জীবন্ত জ্বালানো হয়েছে। তাই মোল্লা ইউনিস, তাই খালা মমতা। একটাও ব্রেক পারমিট এখান থেকে দেওয়া যাবে না, 1 কেজি পেঁয়াজ ওখানে পাঠানো যাবে না, যতক্ষণ না দীপু দাসের হত্যাকারীদের গ্রেপ্তার শাস্তি হচ্ছে। আমরা ডেপুটি হাই কমিশনকে সুস্থভাবে এখানে অফিসে বসতে দেব না, 1 কেজি পেঁয়াজও বাংলাদেশে পাঠাতে দেব না। বাংলাদেশে হিন্দু নিধনে প্রতিবাদের ঢেউ আছড়ে পড়েছে কলকাতায়। ওপার বাংলায় হিন্দু যুবককে খুনের প্রতিবাদে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে শহরের রাজপথে নেমেছে হিন্দুত্ববাদী সংগঠন। বেগবাগানের কাছে এই মিছিলকে আটকে দেওয়া হয়েছিল। মিছিলে অংশগ্রহণকারী সাধু সন্তরা বসে পড়েন সেই অংশেই। তবে মিছিল এগোচ্ছে রাজপথ ধরে। বিরোধী দলনেতা সেই মুহূর্তে জানিয়েছেন, আগামী 24 তারিখ বিভিন্ন বর্ডারে প্রতীকী অবরোধ করা হবে। যদি দীপু চাঁদ সহ বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতনের ঘটনায় উপযুক্ত ব্যবস্থা না হয়, সেক্ষেত্রে 1 কেজি পেঁয়াজও ওপার বাংলায় যেতে দেব না, এমনই হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি ঠিক কি বলেছেন দেখুন। আমরা আজকে উত্তরবেশী সাধুসন্ত সমাজ, ইসলামী বুদ্ধিজীবী যুব সমাজ, সবাই এখানে আমরা এসেছিলাম। আমাদের বাংলাদেশ ডেপুটি হাই কমিশনার ঢুকতে যায়নি, আর মমতার পুলিশ সাহায্য করেছে। কারণ মমতা ব্যানার্জির রাজ্যে হরগোবিন্দ দাস, চন্দন দাসকে যেভাবে বামপন্থী পরিবারের লোক হওয়া সত্ত্বেও হয়েছিল, একইভাবে দীপু দাসকে জীবন্ত জ্বালানো হয়েছে। তাই মোল্লা ইউনিস, তাই খালা মমতা। ওপারে যা করছে উনিও এপারে তাই করছেন। তাই আমাদের আজকে ডেপুটি হাই কমিশনের অফিসের সামনে হাজার হাজার পুলিশকে রুখে দেওয়া হয়েছে। আমি এখান থেকে সমগ্র হিন্দু সমাজকে আবেদন করব যে আগামী 24 তারিখে বাংলাদেশ বর্ডার এলাকায় সর্বত্র আপনারা প্রতীকী অবরোধ করবেন। হিন্দুদের আবেদন করব, আপনারা 1 ঘন্টা 2 ঘন্টা যতটা পারবেন অবরোধ করবেন। এবং আমরা এখানে ভারত সরকারের কমার্স অফিসে যাব, গিয়ে বলবো একটাও ব্রেক পারমিট এখান থেকে দেওয়া যাবে না, 1 কেজি পেঁয়াজ ওখানে পাঠানো যাবে না, যতক্ষণ না দীপু দাসের হত্যাকারীদের পরিষ্কারভাবে বলতে চাই। আর আমি আপনাদেরকে বলবো, শান্তিপূর্ণ এই কর্মসূচিতে আপনারা মুখে মুখে শুনে 5,000-এর বেশি মানুষ এসেছেন। বর্ণ ধর্ম নির্বিশেষে সমস্ত হিন্দুরা এসেছেন। আমি তাদেরকে রাষ্ট্রবাদী মুসলিম কয়েকজনকেও দেখতে এসেছেন। আমি তাদের ধন্যবাদ জানাবো। মঠবন্দি থেকে সর্বানন্দ মহারাজের নেতৃত্বে 250-র বেশি মহাসাধু, আমাদের সন্ত সাধু, মাতাজি, গুরুজি, প্রণম্য সাধুরা, তারাও এখানে বিপুল সংখ্যায় এসেছেন। আমি তাদের কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আগামী 26 তারিখ